আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই তানজিল কিচেন। চলে আসলাম আবারও আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি করব আমি গুড়ের পায়েস। তাহলে দেরি কেন, চলুন পায়েসটি বানানো যাক। প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ পোলার চাউল নিয়ে নিচ্ছি। এখানে আমি কালো জিরা পোলার চাউল ব্যবহার করব। আমি চাউলটি বেশ ভালো করে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি এখানে পানি দিয়ে নিচ্ছি, চাউলটি ভালো করে কষলে ধুতে হবে। আমি বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে 15 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর আবার আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। দেখুন আমি পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়ে আমি কিছুটা পানি দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট রাখার পর আমি চাউলটা আবারও ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি। চাউলটা অনেকটা নরম হয়ে এসেছে। আমি পানিটা ঝরিয়ে রেখে দেখুন ঝরিয়ে নিয়েছি। এবার আমি রেখে দিয়ে একটা পাত্র নিয়ে আমি চুলায় 1.5 কেজি দুধ নিয়ে নিয়েছি। আমি দুধের ভিতরে 4-5টি এলাচ দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ না করেন তারা অপশনাল দিতে পারেন। আমি চাউলটা দিয়ে দিলাম। আমি বেশ ভালো করে জাল করে নেব। চাউলটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি গুড় দিয়ে দেব। দেখুন আমি এখানে 1 নাম্বার খেজুরের ঝোলা গুড় দিয়ে নিচ্ছি। এই পর্যন্ত দেখে যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। দেখুন কালারটা কি সুন্দর হয়ে এসেছে, আর যেই গ্রান বের হয়েছে অসম্ভব সুন্দর গ্রান, আমার তো মন জুড়িয়ে যাচ্ছে। আমি এই ক্ষেত্রে আরেকটু মিষ্টি হওয়ার জন্য 1 বাটি চিনি দিয়ে নিলাম। আমি বেশ ভালো করে জাল করে নেব। দেখুন কালারটা কি সুন্দর। আর কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না ঘন হয়ে আসবে। দেখুন আমি নারকেল কোড়ানো দিয়ে নিচ্ছি। যারা নারকেলটা পছন্দ করেন না তারা দেবেন না। আমার কাছে নারকেলটা ভালো লাগে তাই দিয়ে দিলাম। দেখুন এতটা সুন্দর কালার হয়েছে। অসম্ভব মজার একটা গ্রান বের হয়েছে। আমার তো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। পায়েসটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। হয়ে গেল সুস্বাদু।